নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 21 অগ্রহায়ণ, বৃহস্পতিবার, 1346 বঙ্গাব্দ। শীতের পড়ন্ত বেলায় আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চের উপর বসে শ্রী শ্রী ঠাকুর বহুবল্লভ গোস্বামী নামক একজন কীর্তনিয়ার সঙ্গে কথা বলছেন সাতী নক্ষত্রের জল, পাত্র বিশেষে ফল। একই লিবিডো যার উপর গিয়ে পড়ে, যেখানে সেট হয় তার উপরেই সব কিছু নির্ভর করে। তাই সদ্গুরুর উপর লিবিডো ঠিকভাবে সেট হয়ে গেলে মার দিয়া গেল্লা। শ্রী শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন, আপনার খোস্তা মারা কথা, ওই যদি ইষ্টের কাজে লাগান তাই কানে মধু ঢেলে দেবে। একজন হয়তো আফসোসের কান্না কাঁদে, সে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে ওঠে তার কান্না মানুষকে একেবারে ভাসিয়ে দেবে। কাম ক্রোধ কমানোর কিছু দরকার নেই, শুধু ওদের ইষ্টমুখীনতার দিকে নিয়ন্ত্রিত করতে হবে। কাম ক্রোধ ইত্যাদি মরে গেলে ইষ্টের কাজ করবে কি দিয়ে? আর ধর্মের একটা নিশানা আছে, পূজা আর্চা করি, ভগবানকে ভালোবাসি, অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না, সপারিপার্শ্বিক আমি উচ্ছল হয়ে উঠছি না। এতে বুঝতে হবে আমার চলার গন্ডগোল আছে। কেউ ঐশ্বর্য চাক আর না চাক, ইষ্টপ্রাণ হয়ে চলার পথে ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই। সেবা সম্ভূত প্রকৃত ঐশ্বর্য হলো একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে আছে, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। তবে কোন একটা কিছুর স্তর বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে, তার কোনো কিছুই হয় না। মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান। মানুষ অনন্য ভাগ অর্থাৎ অনন্য ভজনশীল হয়েই আছে। ইষ্টকে নিয়ে অনন্য ভাগ হতে পারলেই কাম ফর্সা। তাকে ভালো লেগে গেলে সব কিছু তলে পড়ে যায়। যাজনে ওই জন্য তার জন্য ভালো লাগা গজায়। যাজনে ব্রেনের সবগুলি স্ফেয়ার অ্যাক্টিভ হয়ে ওঠে, ক্ষুদ্র ক্ষুদ্র বাসনার নট ও অবসেশনগুলি ভেঙে যেতে থাকে, যদি কিনা মানুষ নিরাশী ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যাজনের আনন্দের জন্যই যাজন করা চলে। অনেক কথার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে ভরদ্বাজ ইউনিভার্সিটি, বশিষ্ঠ ইউনিভার্সিটি, শান্ডিল্য ইউনিভার্সিটি এইরকম ছিল। কৃষ্টি জাগরণের জন্য আবার সব গড়ে তুলতে হয়।